আপনারা যারা আরবি ভাষা সম্পর্কে জ্ঞান রাখেন, ওয়ারাফাআনা অথবা রাফাআনা, রাফাআ ইয়ারফাউ আর রিফাতু, এটা বাবে ফাতাহা থেকে সিগা হচ্ছে জামা মুতাকাল্লিম, অর্থাৎ রাফাআতু রাফাআনা। যখন একজনে কাজ করে, কয়জনে? তখন বলে আমি করেছি। আর যখন একজন থেকে বেশি করে তখন বলে আমরা করেছি। কথা বলে ঠিক কিনা? যখন একজনে কাজ করে তখন কেউ যদি জিজ্ঞেস করে কাজটা কে করেছে, তখন যে করেছে সে কি বলে? আমি। কি বলে? আমি। যেহেতু কয়জন? কথা বলেন কয়জন? একজন। আর যদি 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 1000 10,000 20,000 কোটি কোটি মানুষ করে, আর কেউ যদি জিজ্ঞাসা করে এখানে এই কাজগুলো কে করেছে, যদি অনেকেই করে তাহলে উত্তর দিবে কি? আমরা। উত্তর দিবে কি? তাহলে আমি মানে কয়জন? বলেন কয়জন? আর আমরা মানে কয়জন? অনেকজন। আরবিতে কোনো দ্বিবচন, ইংরেজিতে কোনো দ্বিবচন নাই, কিন্তু বাংলাতে এবং আরবিতে একবচনও আছে, দ্বিবচনও আছে, বহুবচনও আছে। একজন হলে বলে একবচন, 2 জন হলে বলে দ্বিবচন, 2-এর থেকে বেশি হলে বলে কি? বহুবচন। কিন্তু ইংরেজিতে একজনকে বলে সিঙ্গুলার, 2 থেকে বেশি হলে বলে প্লুরাল। আরবিতে কিন্তু এক এবং অধিকের মাঝখানে আরেকটা স্টেপ আছে, এটা হলো তাসনিয়া, মানে দ্বিবচন। এখন কোরআন শরীফের এই আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন রাফাআনা, এটা হচ্ছে জমার সিগা, জমা ফ্রম, এটা হচ্ছে প্লুরাল ফ্রম, বহুবচন। বহুবচন মানে এক বোঝায় না একের চেয়ে বেশি বোঝায়? বলেন একের চেয়ে বেশি। আমরা ওয়াজ শুনতেছি, একজন না বেশি? আমি ওয়াজ শুনতেছি, বেশি না একজন? এখন এখানে যেই শব্দটি আল্লাহ ইউজ করেছে, দ্য ওয়ার্ড অলমাইটি ইউজ ইন দিস সেন্টেন্স ইজ রাফাআনা। আল-লাফজুল্লাযী ওয়াল ফাইলুল্লাযী ইসতাখদামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি হাযিহিল জুমলা রাফাআনা। এই বাক্যে আল্লাহ বলেছেন রাফাআনা। রাফাআনা হলো বহুবচন ফ্রম, যার দ্বারা বোঝা যায় সম্মান যিনি উঁচু করেছেন তিনি একজন না অনেকজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলি নবীজির সম্মান উঁচু করেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। কয়জন? তো একজন, যদি আল্লাহ একজন, ওয়াহাদাহু লা শারীকা লাহু, বলেন ওয়াহাদাহু লা শারীকা লাহু, হি হ্যাজ নো পার্টিসিপেশন, লা শারীকা লাহু, তাহার কোনো অংশীদার নাই, কোনো কিছুতে অংশীদার নাই। আল্লাহ এক, আসলে আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। এখন এক আল্লাহ নবীর শানকে কি করেছে? কথা বলতে হবে, কি করেছে? উঁচু করেছে। তাহলে আল্লাহর বলা উচিত ছিল রাফাআতু। কি বলা উচিত ছিল? রাফাআতু, আমি উঁচু করেছি। যেহেতু আল্লাহ কয়জন? একজন। কিন্তু আল্লাহ সেরকম বলে নাই, আল্লাহ বলেছে রাফাআনা। কি বলেছে? কথা দিবেন, কি বলেছে? আপনারা পড়েন না, কোরআন শরীফ তো পড়েন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আছে না? ওয়া ওয়াদানা আনকা, বলেন না, বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। তারপরে কি? ওয়া রাফা'না লাকা যিকরাক। বাকিটা আমরা বলছি না, যেহেতু আমাদের আলোচনা এতটুকু। এখন খেয়াল করেন, আল্লাহ বলতেছে রাফা'না, আমি উঁচু করেছি, আমি উঁচু করেছি। তো আল্লাহ ऊंचा करने वाला तू एक है, উঁচু করেছো তুমি একজন। সিগা কেন বহুবচন বলেছো? তুমিও তো জানো যে তুমি এক, তোমার নবীও জানে যে তুমি এক, আমরা তোমার বান্দা, তোমার নবীর উম্মত, আমরাও জানি যে তুমি কি এক। তাহলে তো তোমার বলা উচিত ছিল ইউ শুড ইউটিলাইজ দ্য ওয়ার্ড ইন দিস প্লেস অ্যাজ এ সিঙ্গুলার ফর্ম রাফাআতু। তোমার তো রাফাআতু বলার দরকার, তুমি রাফা'না কেন বলেছো?
আল্লাহ বলতেছে শুধু এখানে দেখিস কোরআন শরীফে যেখানে যেখানে আমার নবীর শান আমি আল্লাহ বয়ান করেছি, সেখানে সেখানে আমার নবীর বেলায় আমি একজন হওয়া সত্ত্বেও বহু বচন ব্যবহার করেছি। বরকত বলুন না সুবহানাল্লাহ। যেমন আরেকটা উদাহরণ নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম নাশরাহ লাকা, আলাম নাশরাহ, এটাও বহুবচন। আলাম নাশরাহ, লাম নাশরাহ জামা মুতাকাল্লিমের সিগা, লাম নাশরাহ রাফানার মতো। অর্থ কি? আসলে শব্দ অনুযায়ী যদি অর্থ করি, অর্থ হবে আমরা কি প্রশস্ত করি নাই? লাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতের অর্থ হলো বন্ধু আমি কি আপনার সিনা মুবারককে প্রশস্ত করি নাই? আমার নবীর সিনাকে রহমত দিয়ে, হিকমত দিয়ে, দৌলত দিয়ে, নিয়ামত দিয়ে, আজমত দিয়ে, সবর দিয়ে, সিয়াদত দিয়ে, কিয়াদত দিয়ে, সাখাওয়াত দিয়ে, কানাআত দিয়ে, ইলম দিয়ে, বুরদুবার দিয়ে, তাকওয়া দিয়ে, পরহেজগার দিয়ে, জাহির বাতিন আউয়াল আখির আমার নবীর সিনায়ে মুবারককে মালামাল করে দিয়েছেন কে? জোরে বলেন কে? কিন্তু আল্লাহ একজন বলতেছে নাশরাহ, আমি করিনি তো আল্লাহ নবীর সিনাকে যা যা দেওয়ার দরকার তা তা দিয়ে তুমি পরিপূর্ণ করে দিয়েছো। তো তুমি তো একজন, বলা উচিত ছিল আলাম আশরাহ, আমি কি করিনি? কিন্তু তুমি তো সেরকম বলো নাই, তুমি তো বলতে বলেছো নাশরাহ দিয়ে, কিন্তু তুমি তো একজন। আল্লাহ বলেছে এরকম আরো অনেক জায়গায় বলেছি, কারণ শান আমার নবীর, বয়ান করতেছি আমি আল্লাহ। তোমরা যারা সুন্নি, বেদাতি, ওয়াহাবি, খারেজি, রাফিজি, শিয়া, নাসিবি, মুতাজিলা, আহলে হাদিস, আহলে কোরআন, জবরিয়া, কদরিয়া, মুতাজিলা, মুজাসসামা, ইমামিয়া, হারুরিয়া, ওয়াহাবি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কুলা, গোলাপ ফুল, বাংলাদেশে, এশিয়াতে, পৃথিবীতে, আসমানে, জমিনে, কবরে, হাসরে, তোমরা আমার নবীর শান বয়ান করবে ফরে, তোমরা আমার নবীর শান বয়ান করবে ফরে। কেউ করতেও পারো, কেউ নাও করতে পারো। আবার তোমাদের মধ্যে একদল বয়ান করতে করতে বলো যে আমার উপরে উঠে গেছে, আবার আরেকজন বলে যে শান বয়ান করা শিরিক, আরেকজনকে বয়ান করলে চেহারা সুরত কালো হয়ে যায়, আরেকজন বয়ান করলে চেহারা সুরত সুন্দর হয়ে যায়। তোমাদের মধ্যে নানা রকমের মত, নানা রকমের গ্রুপ, নানা রকমের ঠেলাঠেলি, এগুলো পরে। আগে দেখো আমি আল্লাহ রহমান, রহিম, গফফার, সত্তার, কাহার, আমি আল্লাহ। আমার মাহবুব নবী, আমার মাহবুব নবীর শান আমি আল্লাহ পবিত্র কোরআনে মাজিদে যেখানে যেখানে বয়ান করেছি, সেখানে সেখানে বহু বছর দিয়ে বয়ান করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আ'তাইনাকা আল কাউসার, আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা কোন সূরা? আপনারা বলবেন না, এরা বলবে, আপনারা বলবেন, এরা তো জানে না, বললে এখানে এসে বসে থাকবে না, কথা বলতে হবে। ইন্না আ'তাইনাকা আল কাউসার, কোন সূরা? কথা বলেন কোন সূরা? সূরা 60-70 বছর ওয়াজ শুনে প্রথম নবীর নাম জিজ্ঞেস করলে পারে না, শেষ নবীর নাম জিজ্ঞেস করলে পারে না, কয়জন মেন ফেরেশতার নাম জিজ্ঞেস করলে পারে না, মুনকার নাকির কি প্রশ্ন করবে জিজ্ঞেস করলে পারে না। তাহলে 60-70 বছর আপনি কি ওয়াজ শুনলেন? এই জীবনে আপনি কোথায় কাটাইলেন? আপনাকে তো বাংলা সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি জিজ্ঞেস করা হবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে আরবি কোরআন হাদিস সম্পর্কে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যেটা জিজ্ঞেস করা হবে আপনি 70 বছর এটা শিখেন নাই, যেটা মোটেই জানা জিজ্ঞেস করা হবে না, আপনি জিন্দেগির পিছনে কাটাই দিয়েছেন, তাহলে আপনি বেহুদা কাজ করছেন। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, স্কুল কলেজে আমাদের ছেলেরা পড়ে, জিজ্ঞেস করে সাংবাদিক প্রথম নবীর নাম কি? কয় ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, ভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু প্রথম নবীর নাম জানে না। এমনি মুসলমান, সেই মুসলমানই হলে তো হবে না ভাই। মুসলমানের ঘরে যখন এসেছেন, ইসলাম ধর্মের কিছু মেইন জিনিস
জানা থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না, নিশ্চয় আমি, আ'তাইনা, আমি দিয়েছি, কা, আপনাকে। আপনাকে মানে কাকে? নবীজিকে। কাকে? কথা বলেন না ভাই, কাকে? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। কয়জন? একজন দিচ্ছে। উচিত ছিল ইন্নি আ'তাইতু, আমি দিয়েছি, কিন্তু সেরকম বলে নাই, বলেছে ইন্না, এটাও জামা, আ'তাইনা, এটাও জামা। আ'তাইনা এটা জামা মুতাকাল্লিম। নাশরাহ, এটাও জামা। রাফা'না, এটাও জামা। আ'তাইনা, এটাও জামা। আরো সামনে আসেন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না, নিশ্চয় আমি, নাহনু, আমি, নাযালনা, নাজিল করেছি, যিকরা, কোরআন শরীফ। বন্ধু, আমি আপনার উপর 30 পারা কোরআন মজিদ নাজিল করেছি। নাজিল কে করেছেন? কয়জন? কিন্তু বলার সময় বলার ঢংটা দেখেন, এক্ষেত্রে এরকম কাজ কিন্তু কোরআন শরীফে বারবার হয়েছে, সেভারাল টাইমস, নট অনলি ওয়ান টাইম। একবার না, যদি একবার হতো এটা আমরা ধরে নিতাম ব্যতিক্রম। একবার হয় নাই, জায়গা জায়গা এরা দরবদর, at several and many places Almighty take this system and apply this system in the Holy Quran when He is wish to describe the glorious of Prophet Muhammad, peace be upon him. আমার নবীর শান যেখানে যেখানে আল্লাহ বয়ান করেছে, আল্লাহ একজন হওয়া সত্ত্বেও বহু বচন দিয়ে নবীর শানকে বয়ান করেছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাকে 4টি উদাহরণ দিয়েছি। নাম্বার 1, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে বলেছেন নাযালনা, ইন্না আ'তাইনাকা আল কাউসার। এখানে বলেছেন আ'তাইনা, আলাম নাশরাহ লাকা সাদরাক। এখানে বলেছেন নাশরাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। এখানে বলেছেন রাফা'না। তাহলে চারো জায়গায়, আরো অনেক জায়গায় আছে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতে আল্লাহ বলছেন আরসালনা, আমি পাঠিয়েছি। বলা তো দরকার ছিল আরসালতু, বলা তো দরকার ছিল নাযালতু, বলা তো দরকার ছিল আ'তাইতু, বলা তো দরকার ছিল আশরাহতু, বলা তো দরকার ছিল রাফা'তু, কিন্তু আল্লাহ সেরকম বলে নাই। এখন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি একজন বয়ান করতেছ তোমার মাহবুবের শান, তোমার মাহবুবের মান, তোমার নবীর ইজ্জত, তোমার নবীর আজমত, তোমার নবীর মর্যাদা, তুমি যা বয়ান করতেছ, তো বহুবচন কেন, বহুবচন কেন নিয়েছ? দেখেন, আমরা ছেলেরা, আমরা যখন ছেলেরা পরীক্ষাতে যাই, কোনো একটা কাজে যাই, হ্যাঁ, তখন আমাদের মা বাবা, আমাদের শিক্ষক, আমাদের গার্ডিয়ান আমাদের সাথে সাথে চলে, সাথে সাথে যায়। যাইতে যাইতে বলে, বাবা ভয় করিও না, তোমার সাথে আমরাও আছি। বলে কিনা? কথা বলেন না, বলে কিনা? ছেলে একটা বড় কাজে যাচ্ছে, অপারেশনে যাচ্ছে, বা কোনো একটা সরকারি বেসরকারি প্রোগ্রামে যাচ্ছে, অনেক বড় পরীক্ষা দিতে হবে, তখন শিক্ষক, গার্ডিয়ান, বড় ভাই, মা বাবা সাথে সাথে যাওয়ার সময় বলে, আব্বু ভয় করিস না, তোর সাথে আমরাও আছি। কথা বলেন ঠিক কিনা? এখন আসলে সে তো পরীক্ষা দিবে পরীক্ষার হলে, পরীক্ষার হলে কি ছাত্রের সাথে টিচারও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? নাই। পরীক্ষার হলে ছাত্রের সাথে, ছেলের সাথে বাবাও বসার কি কোনো সুযোগ আছে? নাই। তাহলে শুরুতে যাইতে যাইতে যে বাবা বলেছে, বড় ভাই বলেছে, টিচার বলেছে, ভয় করিও না, তোমার সাথে আমরাও আছি, এই কথার মানে কি? আমরাও আছি মানে কি? বাবা আপনিও কি এর সাথে পরীক্ষা দিবেন? কয় না। টিচার
আপনি কি পরীক্ষা হলে এর সাথে পরীক্ষাতে বসবেন? কয় না। বড় ভাই আপনি কি ছোট ভাইয়ের সাথে পরীক্ষাতে হলে সাহায্য করবেন, নকল দিবেন? কয় না। আমরাও আছি মানে কি? এটার অর্থ হলো ভয় করিও না, যেই উদ্দেশ্যে যাচ্ছেন, যেই কাজে যাচ্ছেন, যে টার্গেটে যাচ্ছেন, যেই মিশনে যাচ্ছেন, যে খেদমতে যাচ্ছেন, নির্ভয়ে কাজ করুন। কারণ আমরা সর্বাত্মক সাপোর্ট দেওয়ার জন্যে, সাহায্য করার জন্যে, ভিতরে আপনি একলা হলেও বাইরে আমরা সবাই আছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তা আপনাদেরকে বুঝতে হবে 30 পারা কোরআন শরীফ পরে, আরবি ভাষা আগে। বলেন আরবি ভাষা, সবাই বলেন আরবি ভাষা। আর কোরআন শরীফ নাজিল হয়েছে, হতা কেন হয়? কোরআন শরীফ নাজিল হয়েছে পরে, আরবি ভাষা আগে, কোরআন শরীফ নাজিল হয়েছে কি পরে। এই জন্য কোরআন শরীফ আরবি ভাষায় কি হয়েছে? কথা বলেন না, আরবি ভাষায়। আমাদের সিটেঙ্গি ভাষায় নাজিল হয়েছে, আমেরিকার ভাষায় নাজিল হয়েছে। তো কথা বলেন না কা, কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আরবিতে। তাহলে কোরআন শরীফ নাজিল হওয়ার পরে আরবি আসে নাই, কোরআন নাজিল হওয়ার আগের থেকেই আরবি ভাষা ছিল। কথা বলেন ঠিক কিনা? আরবরা, আরবের মানুষেরা, গ্রামের মানুষেরা, সমাজের মানুষেরা যেই পদ্ধতিতে তারা কথাবার্তা বলতো, সেই পদ্ধতিতে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনাদেরকে বললাম, বাবা ভয় করিও না, তোমার সাথে আমরাও আছি। আল্লাহ বোঝাতে চাচ্ছেন এখন কোরআন শরীফে আরেকটা, এটা তো একটা সাইট যে নবীর শান যেখানে আমার আল্লাহ বয়ান করেছে, সেখানে আমার আল্লাহ একজন হওয়া সত্ত্বেও ব্যবহার করেছে বহুজনের ফরম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যখন নিজের বেলায় বলেছে তখন কিন্তু বহু বচন বলে নাই। কয় বচন বলেছে? বলেন কয় বচন? বলেন ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। বলতেছে নিশ্চয় আমি আল্লাহ একজন, আমি ছাড়া কোনো আল্লাহ নাই। এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি তোমার বেলায় বলেছ একজন, আর তোমার নবীর বেলায় বলেছ বহুজনের মতো, ঘটনা কি? আমার আল্লাহ বোঝাতে চাচ্ছে পৃথিবীর মানুষ শোনো, রাফিজিরা, খারেজিরা, দুশ্মনে রসুল্লাহ, গাদ্দারে মক্কা, কুফারে কুরাইশ, মুনাফিকরা, দুশ্মনান ইসলাম, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর জল্লা মজদুহু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন তাহার সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন বিল হককে, হক দিয়ে, সত্য দিন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কেন? দ্বীনের প্রচার করার জন্যে, ইসলামের প্রচার করার জন্যে, কুফরি থেকে, শিরিক থেকে, মূর্তি পূজা থেকে পৃথিবীর মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে দাওয়াত দিয়ে ধীরে ধীরে আনার জন্যে। এখন আমার নবী যখন দুনিয়াতে এসেছে, কাফেরেরা ষড়যন্ত্র করতেছে, মুনাফিকরা ষড়যন্ত্র করতেছে, দুশ্মনরা ষড়যন্ত্র করতেছে। কিছু দুশ্মন ডাইরেক্ট চিনা যায়, কিছু দুশ্মন বন্ধুর বেশে থাকে ফাঁসে ফাঁসে, কিন্তু সহজে চিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, হে মুনাফিকরা, হে কাফেররা, হে দুশ্মনেরা, তোমরা যারা আমার মাহবুব নবীকে ইয়েতিম মনে করে, একলা মনে করে, দুর্বল মনে করে, অসহায় মনে করে, নিরুপায় মনে করে, আমার মাহবুব নবীকে ঘরে বাহিরে, রাস্তায় ঘাটে, অফিসে, আদালতে, মক্কায়, মদিনায়, তায়েফে, হুদাইবিয়ায়, দিনে রাতে, হুজরাতে, হাদরে, সফরে, যুদ্ধে, চতুর জায়গায় বহুমুখী আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। শোনো, তোমরা আমার নবীকে একলা মনে করিও না, ইয়েতিম মনে করিও না। আমার মাহবুব নবীর জন্মের 6 মাস আগে ওনার বাবাকে আমি নিয়ে এসেছি। ওনার জন্মের 6 বছরের মাথায় ওনার মাকে আমি নিয়ে এসেছি। ওনার বয়স 8 বছর হলে ওনার চাচা, ওনার দাদা
আবু তালেবকে, ওনার দাদা আব্দুল মুত্তালিবকে আমি নিয়ে এসেছি। ওনার বয়স 12 বছর হলে চাচা আবু তালেবকেও আমি নিয়ে এসেছি। তো গার্জিয়ান প্রথমে মা ছিল, 6 বছরে মাকে নিয়ে এসেছি। এরপরে দাদা ছিল, 8 বছরে দাদাকে নিয়ে এসেছি। এরপরে চাচা ছিল, 12 বছরে চাচাকে নিয়ে এসেছি। সবাইকে আমি নিয়ে এসে নবীর উপর যত ছায়া ছিল সব আমি আল্লাহ তুলে দিয়েছি। আবু জাহাল, আবু লাহাব, মুনাফিক, কাফেরেরা আমার নবীকে একলা মনে করিও না। আমি আল্লাহ পুরা কোরআন শরীফে যেখানে আমার নবীর কথা বলেছি বহু বচন দিয়ে, এই জন্য বলেছি নবী দেখতে একজন, শোনো আগে পিছনে ভিতরে বাহিরে আউয়ালে আখিরে বাতেনে জাহিরে আমার নবী মক্কায় থাকলে মক্কায়, মদিনায় থাকলে মদিনায়, হাদরে থাকলে হাদরে, সফরে থাকলে সফরে, যুদ্ধের ময়দানে থাকলে যুদ্ধের ময়দানে, হুজরায়ে আয়েশায় থাকলে হুজরায়ে আয়েশায়, যেখানে আমার নবী থাকুক আমার নবীকে একলা মনে করিও না। ওয়ারাফানা, আমার নবীর সাথে আমি আল্লাহ আছি, আমার কোটি কোটি ফেরেশতারাও আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীকে একলা অসহায় মনে করিও না। নবীর সাথে আমি আল্লাহ, বলেন না আমি আল্লাহ, আমার ফেরেশতারাও, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু তাহার সব ফেরেশতা, একজনও বাদ নাই। যত ফেরেশতা আগে তৈরি হয়েছে, যত ফেরেশতা এখন তৈরি হচ্ছে, কিয়ামতের আগে আগে অথবা আল্লাহর মর্জি মোতাবেক যত ফেরেশতা আল্লাহ বানাবে সবাই ইউসাল্লুনা ইউসাল্লুনা সালাত পড়ে আলান নবী, নবীর উপর। তাহলে এখন আল্লাহ নবীর উপর সালাত পড়ে, ফেরেশতারাও নবীর উপর সালাত পড়ে। কিতাবের মধ্যে লেখা আছে আসসালাতু মিনাল্লাহি হুয়ার রাহমাতু ওয়াসসালাতু মিনাল মালাইকা আল ইস্তিগফার, আসসালাতু মিনাত তুয়ুর আত তাসবিহ, আসসালাতু মিনাল ইবাদ আর দরুদ মানে আর রহমত। মানে কি সালাত শব্দটি আল্লাহর জন্য হলে হয় রহমত নাজিল করা, সালাত শব্দটি ফেরেশতার জন্য হলে হয় তো ইস্তিগফার পড়া, সালাত শব্দটি পশু পাখি গাছপালা বৃক্ষলতার জন্য হলে অর্থ হয় তসবিহ পাঠ করা, সালাত শব্দটি বান্দার জন্য হলে হয় দরুদ পাঠ করা। সালাতের 50টারও বেশি কি আছে, অর্থ আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শব্দ কয়টা? আমি ওয়াজ করি অরান্ন হই, তোরা কিনে কিনে হতা হই অরান্ন কি মাহফিল কিনলে দিয়ে দে একবার হই যেন আল্লাহ কথা হম পড়িব। শব্দ কয়টা? বলেন শব্দ কয়টা? অর্থ মোর দেন 50টারও বেশি। সালাত শব্দের অনেক অর্থ আছে, উলামায়ে কেরাম জানে। সালাত শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা, সালাত শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা, সালাত শব্দের অর্থ হচ্ছে জিকির করা, সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, সালাত শব্দের অর্থ হচ্ছে হাদিয়া দেওয়া, সালাত শব্দের অর্থ হচ্ছে বাঁকা জিনিসকে আগুনে পুড়ে সোজা করা, বাঁকা জিনিসকে আগুনে পুড়ে সোজা করা। সালাত শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করা। সালাত শব্দের অর্থ হচ্ছে কাছে যাওয়া, সালাত শব্দের অর্থ হচ্ছে দূরত্ব কমানো, সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ পড়া, সালাত শব্দের অর্থ হচ্ছে কোরআনে মজিদ তেলাওয়াত করা। এইভাবে যেমন কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার ইয়াতের জন্য। এখানে সালাতের অর্থ জিকির। আল্লাহ কোরআন শরীফ বলছেন তাসলা নারান হামিয়া, আমি তাদেরকে উত্তপ্ত জ্বলন্ত আগুনে জাহান্নামে নিক্ষেপ করব। এখানে সালাত অর্থ হচ্ছে নিক্ষেপ করা। সালাত শব্দের অর্থ হচ্ছে ইউসাল্লুনা আলান নবী, দরুদ পড়া। সালাত শব্দের অর্থ হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা। শব্দ কয়টা? বলেন শব্দ কয়টা? অর্থ অনেক। এটার নাম আরবি ভাষা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভাষা আছে
আরবি ভাষার মতো এত ব্যাপক কোনো ভাষা নাই। এখন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তাহার সব ফেরেশতা। বলেন না তাহার সব। মালাইকা মানে কি? মালাইকা মানে কি? মালাইকা মানে জিন বুঝাই দেয় না, খারে বুঝাই দেয় তা না মাতাজ কিনলে। মালাইকা মানে কি? ফেরেশতা। নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তাহার ফেরেশতারা কি করে? ইউসাল্লুনা, ইউসাল্লুনা, সবাই আল্লাহ ফেরেশতারাও সালাত পড়ে, সালাত পড়ে। কার উপর? আলান নবী। কার উপর? বলেন কার উপর? নবীর উপর। কেমনে পড়ে আমরা জানি না, কখন পড়ে আমরা জানি না, কতক্ষণ পড়ে আমরা জানি না, কোন ভাষায় পড়ে আমরা জানি না, কে আগে পড়ে আমরা জানি না, কতক্ষণ পড়ে কতক্ষণ বন্ধ রাখে আমরা জানি না, কি আসমান থেকে পড়ে না নবীর মাজারে এসে পড়ে আমরা জানি না। যিনি পড়ে আল্লাহ তিনি জানেন, যারা পড়ে ফেরেশতা তারা জানেন। তবে মিশকাত শরীফে একটি হাদিস এভাবে এসেছে, মা মিন ইয়াউমিন ইয়াতাতলাউ ফীহি শামসু ইল্লা নাযালা সাবউনা আলফা মিনাল মালাইকাতে। প্রত্যেক দিন সকালে ৭০,০০০ ফেরেশতা ফজরের নামাজের আগে আগে জমিনে আসে, আমার নবীর মাজারের চতুর্দিকে ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদব সহকারে আমার নবীর উপর সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা একযুগে জুলুস সহকারে, মিছিল সহকারে, জামাত সহকারে নিত্য নতুন ভাষায় দরুদ পড়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন ৭০,০০০ একজন না অনেক? একবার হইলে হতানো হইলে ওয়াজ শেষ করে যাইন, বইটি অবশ্যই কিচ্ছু লাগবে না, নমাতিনি যাইন সোজা। আর এটা খবরস্থানে তো ওয়াজ না করিস, আর এনে উঠি পর্যন্ত একখানা বেউদা হতা হয় না, মাতানা হয় না, তা না মাতার দিলে ইন্ন মাতাতে হতায় ওয়াজ আছে। আউযুবিল্লাহ নাই, নাউযুবিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, সালাতুনিয়া নাই, মুস্তাফা জানের রহমত নাই, সবসে আওলা আলা হামারা নবী নাই, বালাগাল ওলা নাই, আল্লাহুম্মা সাল্লি আলা নাই, সালাতুনিয়া রাসূলুল্লাহ নাই, হ্যাঁ ইয়া নবী সালাম আলাইকা নাই, শুরুতেও নাই, মাঝখানেও নাই, শেষেও নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, পকেটের মধ্যে নাই, সারা কিছু নাই। এইটা তো এদের মাহফিল না, কথা বলেন ঠিক কিনা? তো কথা গেলে না খোঁজ যায় আগে কথা হনার ওয়াজ করছুন নাকি কোরআন শরীফ তুমি ওয়াজ করছুন? কথা হইবে না। হ্যাঁ খবরস্থানে যখন কেউ যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, তখন যিনি আমরা যাকে সালাম দিই তিনি সালামের কি দেয়? বলেন না কি দেয়? জবাব দেয়। কিন্তু আমরা যারা কবরের উপরে থাকি আমরা কি সালামের জবাব শুনি? শুনি না। কিন্তু আমি দিলে উনি কি শুনে, আমি দিলে উনি কি? তাহলে শোনা এক পক্ষ থেকে, শ্রবণ করা এক পক্ষ থেকে, দুনো পক্ষ থেকে শ্রবণ করা হয় না। আমি যিনি জমিনের উপরে আসি কবরের পারে, আমি সালাম দিলে মইয়ত, মরহুম, মুর্দা, মৃত ব্যক্তি কবর থেকে শুনে, কিন্তু সেই যে জবাব দিছে আমি শুনছি। কিন্তু এখানে তো আপনারা মরা না, আমিও জিন্দা আপনারাও জিন্দা। আমি বললে আপনাকেও শুনেন, আপনারা বললে আমি শুনি। এক পক্ষে না দুই পক্ষে? হতানো হয় এক পক্ষে না দুই পক্ষে? ঝেড়ে যাই এটা একখান সমস্যা, হতা হইতো না। হতে হুজুর তোমার টিয়া দিয়ে বাড়া করি আননি, তুই হইতে হইতে মরে যাবি। আয় শুধু পাত্র ডেকে না মাঝে দেখুম যায় এই আয় এ কেলা নখাই মাতম ভরিব তুই ওয়াজ করছুম যায়। কথা বলেন ঠিক কিনা? নাই ফকল হবুদ হুজুর সারা কেন কে নাই ফানলা হনা আবাজ নাই টাবাজ নাই। অথচ এটা যে দুন মানুষ বড় বড় মাহফিলে তো এই দুন আশেক রসুল হয় না। বড় বড় মাহফিলে দুশ্মনের রসুল বেশি থাকে, আশেক রসুল কম থাকে। তো একজন আশেক রসুল 1,00,000 দুশ্মনের রসুল থেকে কোটি গুণ দামি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শোনেন, নিশ্চয় আল্লাহ এবং তার সকল ফেরেশতারা, ফেরেশতাকেও আমরা দেখি না, আল্লাহকেও আমরা কি দেখি না, কিন্তু এই আয়াতকে আমরা কি করি? বিশ্বাস করি। এই আয়াতকে আমরা কি করি? অ্যাবসলিউটলি, definitely we all believe this holy verse of the holy Quran that has been recited for describing the gorgeousness of Prophet Muhammad by reciting Durud
continuously from Almighty Allah and His all holy angels. আল্লাহ এবং আল্লাহর ফেরেশতার পক্ষ থেকে মুস্তাফার উপর যে দরুদ সারাক্ষণ নাজিল হচ্ছে, এইটা আমরা না দেখলেও বিশ্বাস করি, করতে হবে, না করলে ঈমান রাখা যাবে না। এখন বলেন, আল্লাহও দরুদ পড়ে, ফেরেশতারাও কি পড়ে? দরুদ পড়ে। এখন ইউসাল্লুনা শব্দ কয়টা? বলেন, শব্দ কয়টা? একটা। এই একটা শব্দের কাজ আল্লাহও করে, ফেরেশতারাও বলেন না, আল্লাহও করে। সালাত মানে এখানে আমরা দরুদ বলি, দরুদ, হ্যাঁ, নবীর উপর দরুদ পড়ে বোঝানোর জন্য বলতেছি আর কি। তাহলে এই দরুদের কাজ আল্লাহও করে, বলেন না, আর কে করে? ফেরেশতারাও করে। আর কে করে? ফেরেশতারাও করে, আল্লাহও করে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, তার ফেরেশতারা কি করে? ইউসাল্লুনা, দরুদ পড়ে। কার উপর? আলান নবী। কার উপর? নবীর উপর। এখন কাজ হচ্ছে একটা, করে কয়জনে? কথা বলবো, কয়জনে? এক নম্বর কে? দুই নম্বর কারা? এক নম্বর কে? দুই নম্বর কারা? আল্লাহকে দেখা যায়, ধরা যায়, শোয়া যায়, মানুষের মেশিনের ভিতরে আসে, দিমাগের ভিতরে আসে। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসীলা লাহু ওয়ালা মিকদারা লাহু ওয়ালা কাইফিয়াতা লাহু ওয়ালা সূরাতা সীরাতা লাহু ওয়া হুয়াল আহাদুস সামাদুল ফারদুল বিতরু লা ইউহিল্লুহু জামান ওয়ালা ইউহিতুহুল মাকান। আল্লাহ ঘন্টা, মিনিট, সেকেন্ডের ভিতরে আসে না। আল্লাহ ফুট, ইঞ্চি, গজের ভিতরে আসে না। এগুলা আল্লাহ বানাইছে। আল্লাহ এগুলোর থেকে অনেক উপরে। বার করে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহকে দেখা যায় না, হবে দেখা যায় আল্লাহ তৌফিক দিলে, দেখা যায় আল্লাহ তৌফিক দিলে। দেখা না গেলে আমার নবী কেমনে দেখেছে? রাআইতু রব্বি মাররাতাইনে, মাররাতান বিবাসরি ওয়া মাররাতান বিফুয়াদি। আমার নবী বলেছেন, আমি আমার আল্লাহকে দুইবার অন্তত দেখেছি, সামরার চোখে একবার, কলবের চোখে একবার। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহকে কি দেখা যায়। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম লাইল ফিল জান্নাতে লাই মিসলাল কামারে লাইলাতাল বদরে। আমার নবী বলতেছে, উম্মত, হে উম্মত, তোমরা যারা নামাজ পড়ো, আকীদা সহি, আমল সহি, নেককার, দিনদার, পরহেজগার, তোমরা ইন্তেকালের পরে যখন জান্নাতে যাবে, এক সময় সব জান্নাতীকে আল্লাহ একত্রিত করে পূর্ণিমার চাঁদের মতো, বদরের রাতে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ তোমাদেরকে নিজে দেখা দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ফিল জান্নাতে ইয়াউমাল কিয়ামা মিসলাল কামারে লাইলাতাল বদরে। বদর মানে পূর্ণিমার চাঁদ। চাঁদ পরিপূর্ণ হয় কয় তারিখে? 14 তারিখে। মাসের কয় তারিখ চাঁদ পূর্ণ হয়? 14 তারিখ। এই দিন চাঁদ পরিপূর্ণ হয়, এটাকে বলে লাইলাতুল বদর। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখা যায় যদি আল্লাহ কি দেয়? তৌফিক দেয়। কথা বলে না। যদি আল্লাহ কি দেয়? আমি নিজে চাইলে আল্লাহকে দেখা সম্ভব, কিন্তু আল্লাহ যদি আমাকে দেখাইতে চায় তাহলে দেখা সম্ভব। বলে না দেখা। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন। তুর পাহাড়ে গিয়ে প্রতিদিন আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। কি বলতেন? বলে না কি বলতেন? তো 40 দিন যদি পর্দার আড়াল থেকে, হেজাব থেকে, দেওয়ালের ওই পার থেকে, পাহাড়ের ওই পার থেকে, 70,000 পর্দার বাহির থেকে 40 দিন যদি একজনে আরেকজনের সাথে কি বলে? কথা বলে, মনের কথা, মোহাব্বতের কথা, আবদারের কথা, সোয়ালের কথা, অভিযোগের কথা, জানার কথা, নানা রকম কথা। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। এখন যার সাথে কথা বলে তাকে যদি দেখা না যায়, কথা বলে মনের মধ্যে কি শান্তি আসে? বলেন না, শান্তি আসে? আমাদের ছেলেরা যারা প্রেম করে দেখবেন ফেসবুকে অনেকে কি হয়? প্রেম হয়।
আন্তাজি কথা বলে 1 মাস 2 মাস 3 মাস, তারপরে বলে তোমাকে দেখতে চায়, আসো অমুক দিন, দিন দিছে, তারিখ দিছে, সব ঠিকঠাক করে একটা আন্দাজে জায়গায়, কি জায়গায়, আন্দাজে জায়গায় ছেলে মেয়েরা দেখা করে। কারণ বলে কয়দিন আর কথা বলবো, কথা বলতে বলতে তার তর সইতেছে না, একটু দেখা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওদের তো হইলে তো অবৈধ দেখা, অবৈধ কথা। আর মূসা নবী, উনি জলিলুল কদর নবী, তুর পাহাড়ে 40 দিন আল্লাহর সাথে কথা বলতেছে। এখন কথা বলতে বলতে মনের ভিতরে এত মজা লাগতেছে, এত স্বাদ জেগেছে, এত খুশি লাগতেছে। আল্লাহর আওয়াজ যদি এত সুন্দর, আল্লাহর কথা যদি এত সুন্দর, না জানি আল্লাহর কত সুন্দর, আল্লাহর কথা যদি এত স্মার্ট, আল্লাহর কথা সেন্টেন্সগুলো যদি এত উন্নত, এত দামি, এত সুন্দর, এত উচ্চ মাফের, তাহলে না জানি আমার আল্লাহ কত সুন্দর। কথা বলতে বলতে একবার আবদার করে বসেছে, রব্বি, হে আমার প্রভু, আরিনি। কথা বললে তো এখন আর মন ভরতেছে না, দেখতে চায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। দেখতে যিনি দরখাস্ত করেছেন তিনি মূসা নবী, যার কাছে দরখাস্ত করেছেন তিনি আমাদের আল্লাহ, জাহানের প্রতিপালক। আল্লাহ বলে কথা বলতেছো, এটাই তো যথেষ্ট, দ্যাটস এনাফ। হোয়ার আর ইউ উইশিং টু ভিজিট মি অ্যান্ড সি মি? আমাকে কেন দেখতে চাও মূসা? লান তারানি, লান তারানি। অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড কমপ্লিটলি ফ্রম লর্ড। আল্লাহর পক্ষ থেকে দরখাস্ত মঞ্জুর হয় নাই। লান তারানি, দেখতে পারবে না। মূসা কি বলেছেন? দেখতে চায়। মূসা কি বলেছেন? দেখতে চায়। আল্লাহ কি বলেছেন? দেখা যাবে। বলেন দেখা যাবে। দেখা সম্ভব নয় সেটা বলে নাই, দেখা সম্ভব যদি আমি দেখাই, কিন্তু তুমি দেখতে পারবে না। আমাকে দেখার এই নিয়ামত পৃথিবীতে আমি একজনের জন্য বরাদ্দ রেখেছি, উনি হলো রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ওসিনা, হুজুর পুর নূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফি মাহশর, अव्वल मा खलक, साहिब लौलाक, सय्याह अफलाक, नूर मुजस्सम, शफी मुअज्जम, नबी मुहतशम, सैयद वुल्द बनी आदम, सिराजुस सालिकीन, मुहिब्बुल फुकराए वल गुरबाए वल मसाकीन, जद्दुल हसन वल हुसैन, मौलाना व मौला सकलैन, साहिबुल मकामिल महमूद, साहिबुल मकामिल मशहूद, साहिबुश शफातिल कुबरा, साहिबुश शफातिल उज़मा। আমাদের মতো গুনাহগার, নালায়েক, নাখান্দা, নাচিস, সারাপা গুনার সমুদ্রে আমরা যারা ডুবে আছি, কবিরা গুনাহ মুহুর ভাবে আমরা যারা করতেছি, অযোগ্য উম্মতদেরকে জাহান্নামের খোরাক, উম্মতদেরকে কবরে, হাসরে, মিজানে শাফাআত দিয়ে নিজ দয়ায় তারানেওয়ালা নবীর জন্য আমি আল্লাহ আমার সামনাসামনি দিদার আমার মাহবুবের জন্য রেখেছি। আর কারো এটা জুটবে না। বল করুন সুবহানাল্লাহ। সামনাসামনি দেখা একমাত্র কার জন্যে? বলেন কার জন্যে? নবীজির জন্যে। এই জন্যই তো মেরাজ থেকে নিয়ে, মেরাজের রাতে নিয়ে আল্লাহর কাছে নিয়ে দেখা দিয়েছেন। আরেকজন তুর পাহাড়ে বারবার আবেদন করার পরেও দেখা সম্ভব হয় নাই। তাহলে কি বোঝা গেল? নিজের থেকে দেখা সম্ভব নয়। বলেন না, নিজের থেকে দেখা সম্ভব নয়। আল্লাহ তৌফিক দিলে দেখা যায়, আল্লাহ তৌফিক দিলে দেখা সম্ভব। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, তাহার ফেরেশতারা, ইউসাল্লুনা, দরুদ পড়ে, আলান নবী, কার উপর? বলেন কার উপর? নবীর উপর। এখন আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায়? বলেন না দেখা যায়? আপনাদের প্রত্যেকের কাঁধে কাঁধে কয়টা করে ফেরেশতা? বলেন না কয়টা? এই ফেরেশতা নিয়ে গাছে উঠেন, ফেরেশতা নিয়ে বাঁশে উঠেন, ফেরেশতা নিয়ে সমুদ্রে, নদীতে, পুকুরে সাঁতার কাটেন, ফেরেশতা নিয়ে জায়গায় জায়গায় দৌড়েন। কোনোদিন কি ফেরেশতা খাট থেকে পড়ে ব্যথা পাইছে? বলেন না দেখা গেছে? দেখা যায় নাই। 70 বছর যারে কাঁধে নিয়ে ঘুরলেন, জীবনে 1 সেকেন্ডের জন্য দেখলেন না, অনেক বড় বিষয়। 70 বছর আমি এই 2টা ফেরেশতা নিয়ে জিন্দেগি করলাম, কিন্তু কোনোদিন দেখলাম না। তাহলে বোঝা যায়
অনেক এমন জিনিস আছে দেখা না গেলেও আছে যে বিশ্বাস করতে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আছে যে এটার জন্য দেখা যাওয়া শর্ত নয়। বলেন না, আছে যে এটার জন্য দেখা যাওয়া শর্ত নয়। ফেরেশতা কি দেখা যায়? কিন্তু আছে কিনা? আছে কিনা? তদ্রূপ আল্লাহ, বলেন না, আল্লাহ আছে কিন্তু দেখা যায় না। এখন যাদেরকে দেখা যায় না তারাই দরুদ পড়তেছে কার উপর? ওরে কথা বলে না, কার উপর? আপনার বাপদাদার উপর? তো কথা বল না কিল্লাই, কার উপর? নবীর উপর। নবী কোথায়? মক্কাতে ছিলেন, মক্কায়। মদিনাতে ছিলেন, মদিনায়। রাত্রে বেলায় যেখানে ছিলেন সেখানে, দিনের বেলায় যেখানে ছিলেন সেখানে, যুদ্ধের ময়দানে ঘোড়ার উপর, রাত্রে বিছানায় বিছানায়, নামাজে নামাজে নামাজে, যেখানে আমার নবী ছিলেন আল্লাহ দরুদ পড়েছেন, ফেরেশতারা দরুদ নাজিল করেছেন। এখন আমার নবী কোথায়? মাজারে পাকে, রওজায়ে আনোয়ারে, রওজায়ে আকদসে, মিশকাত শরীফে বলতেছে প্রত্যেক দিন সকালে 70,000 ফেরেশতা জমিনে আসে। কার হুকুমে? এই বলেন, কার হুকুমে? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতাদের মধ্যে হিংসা আছে? ফেরেশতাদের মধ্যে বিদ্বেষ আছে? ফেরেশতাদের মধ্যে ক্ষমতার লোভ, নারীর লোভ, টাকার লোভ, জাগার লোভ, খাওয়ার লোভ, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, ঠেলাঠেলি কোনো কিছুই ফেরেশতাদের ভিতরে নাই। এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই। এরা খায়ও না, এরা ঘুমায়ও না, জিমানিও নাই, রাগও নাই, গুসাও নাই, এদের কোনো কিছু না। এরা একটা জাতি আল্লাহ বানিয়েছেন নূরের তৈরি। যখন যেরকম পরিস্থিতি চায় তখন সেরকম আকৃতি ধারণ করতে পারে। এরকম 70,000 ফেরেশতা আজকে 3 তারিখ অক্টোবরের আজকে সকালে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজাতে এসেছে। সন্ধ্যা পর্যন্ত এরা ছিল। এরা কি করছে? আমার তোমার মারহাকি মিছিল দিছে না, চতুর্দিকে ঘুরে ঘুরে আমার নবীর রওজা শরীফকে সামনে নিয়ে আদবের সাথে দরুদ পড়েছে। কি পড়েছে? দরুদ পড়েছে। বুঝিয়েন, সন্ধ্যা যখন হয়ে গেল এই 70,000 কি চলে গেছে। আবার চলে যাওয়ার আগে আগে এরকম না, এরা চলে গেছে মাঝখানে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা বন্ধ ছিল, জি না, এরা থাকতেই আর 70,000 এসেছে। এরা ডিউটিতে যোগদান করেছে। সকালের 70,000 আমার নবীর থেকে বিদায় নিয়ে আসমানে চলে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছে যে 70,000 জীবনে একবার আসবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত সেই 70,000 আসার আর সুযোগ হবে না, সুযোগ হবে না। এবং যে 70,000 সন্ধ্যার বেলায় এসেছে সেই 70,000 কিয়ামতের আগে আমার নবীর মাজারে সালাম দেওয়ার জন্য আসার সুযোগ হবে না। কেন? কোটি 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 মিলিয়ন বিলিয়ন ফেরেশতা লাইন ধরে আল্লাহর কাছে আরজি দিয়ে রেখেছে, দরখাস্ত দিয়ে রেখেছে, অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে, আবেদন দিয়ে রেখেছে, আল্লাহ এদেরকে তাড়াতাড়ি পাঠাও, আমরা অপেক্ষায় আছি তোমার মাহবুব নবীর উপর। এরা পড়লে হবে না, আমাদেরও মনের মধ্যে আশা আছে, আমাদেরও মনের মধ্যে আরজু আছে, আমরাও চাই যে নবীকে তুমি ভালোবাসো, মুহাব্বত করো, আদর করো, দয়া করো, মায়া করো, স্নেহ করো। কলিজার টুকরা নবী, যেই নবী না হলে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কালাম, ফলক, মালক, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আদম থেকে ঈসা পর্যন্ত, নাবাতাত, জামাদাত, হাইওয়ানাত, শাজারাত কিছুই তুমি বানাইতে না। যেই নবী না হলে লাউলাহু লামা খালাকতুল রুবুবিয়্যাতা আযহারতু রুবুবিয়্যাতা, যেই নবী না হলে তুমি আল্লাহ যে আসো এটাও কেউ জানতো না। তো সেই নবীর উপর শুধু এরা দরুদ পড়বে, আমরা পড়বো না কেন? তাড়াতাড়ি পাঠাই দাও, আমরা অপেক্ষাতে আছি। কোটি কোটি ফেরেশতা এত বেশি আল্লাহর কাছে আরজি দিয়ে রেখেছে, যারা একবার আসছে দুইবার আসার সুযোগ নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মোল্লারা, শিক্ষিতরা, আধা শিক্ষিত, ফুল শিক্ষিত, কোয়ার্টার শিক্ষিত, হাফ শিক্ষিত, শিখেই নাই, বেশি শিখেছে। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মৌলবী, মৌলানা, মুহাদ্দিস, মুহতামিম, প্রিন্সিপাল, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান মেম্বার, ওসিডিসি, সচিব,
নানা রকমের মানুষ যুক্তি দেয়, বসায় বলা যাবে, দাঁড়াইয়া দেওয়া যাবে না, খাইতেই দেওয়া যাবে, শুয়ে দেওয়া যাবে না, ছোট করে দেওয়া যাবে, বড় করে দেওয়া যাবে না, আরবিতে দেওয়া যাবে, বাংলাতে দেওয়া যাবে না। আরে নালায়েক কমবখ্ত, 70,000 ফেরেশতা সকালে আসে আমার নবীর মাজারে যে দরুদ পড়ে, শুয়ে শুয়ে পড়ে না দাঁড়ায়ে দাঁড়ায়ে? এই কথা বলেন, শুয়ে শুয়ে পড়ে, বসে বসে না দাঁড়ায়ে দাঁড়ায়ে? ফেরেশতাদের এত ক্ষমতা আছে নবীর রওজাতে গিয়ে বসে বসে বেয়াদবি করে দরুদ পড়বে? জিনা বোঝা যায়। ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো দাও। তাহলে আল্লাহ নবীকে, আল্লাহ নবীর শান বয়ান করে, ফেরেশতারাও নবীর কি বয়ান করে? শান বয়ান করে। এখন যদি জিজ্ঞাসা করি, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়ে না। আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আল্লাহ রোজা রাখে না। আমাদেরকে হজ করতে বলেছেন, আল্লাহর হজ করার দরকার নাই। আমাদেরকে যাকাত দিতে বলেছেন, আল্লাহ যাকাত দেওয়ার দরকার নাই। আমাদেরকে যে হুকুমগুলো দিয়েছে কোনো একটা হুকুম আল্লাহ নিজে পালন করে না। কিন্তু একটা কাজ আছে যেটা আল্লাহ নিজেও করে, বান্দাদেরকেও করতে নির্দেশ দিয়েছে। এটা কি? এটা হলো আমার নবীর পর সদা সর্বদা নিত্য নতুন ভাষায় দরুদ পড়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ইউসাল্লুনা শব্দ কয়টা? করে কয়জন? এক আল্লাহ এবং তার কি? আল্লাহ এবং তার কি? এখন বলেন, আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? বলেন, আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? ফেরেশতা কি স্রষ্টা না সৃষ্টি? তাহলে আল্লাহ হচ্ছে খালেক, ফেরেশতারা হচ্ছে মখলুক। আল্লাহ হচ্ছে স্রষ্টা, ফেরেশতারা হচ্ছে সৃষ্টি। তো একটি শব্দের মধ্যে স্রষ্টা এবং সৃষ্টি একসাথে দুই কাজ করা সম্ভব নয়, এটা মানায় না। তো কেমনে? মুহাদ্দিসিন কিরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। বলে ফেরেশতার বেলায় সালাত আসলে হয় ইস্তেগফার করা, আল্লাহর বেলায় সালাত আসলে হয় রহমত নাজিল করা। তাহলে ইউসাল্লুনার অর্থ কি হবে? আল্লাহ রহমত নাজিল করে, ফেরেশতারা গুনাহ মাফ চায়। প্রশ্ন হচ্ছে, কার গুনাহ মাফ চাইবে? ফেরেশতারও গুনাহ নাই, নবীরও কি নাই? বলেন না, ফেরেশতারও গুনাহ নাই, নবীরও কি নাই? সুতরাং এখানে ফেরেশতার বেলায় ইস্তেগফার হবে না। দুজনকে মিলিয়ে এমন একটি অর্থ করতে হবে যে অর্থ করলে আল্লাহর শানও উঁচু হয়, ফেরেশতার মান সম্মানও রক্ষা হয়। মুহাদ্দিসিন কিরাম ইউসাল্লুনার অর্থ করেছে ইয়াতানুনা আলান নবী, মানে কি? আল্লাহ আল্লাহর মতো করে, ফেরেশতারা ফেরেশতার মতো করে আমার নবীর শান 24 ঘন্টা বয়ান করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এগুলো খুব কঠিন এবং জটিল কথা। আপনারা এই যে বারবার বলতেছি, এদিক সেদিক কিলবিল কিলবিল করলে বুঝবেন না। মনে করেন আয়াতটা তো আপনারা জানেন, কথা না হয়, আয়াতটা তো আপনারা জানেন। ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু। তারপরে কি আয়াত আপনারা জানেন? কিন্তু এই আয়াত হচ্ছে আমার নবীর শান বয়ান করার জন্য একটা মজবুত আয়াত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মাইক কি বন্ধ? আওয়াজ কই? আচ্ছা, এখানে নামাজ কখন হবে? আচ্ছা শুনেন, এখন বলেন, আল্লাহ নবীর উপর সালাত পড়ে, ফেরেশতারাও নবীর উপর কি পড়ে? সালাত পড়ে। দুটোটা সালাত কি এক? বলেন না এক। আল্লাহর ক্ষমতা বেশি না ফেরেশতার ক্ষমতা বেশি? তাহলে আল্লাহ পড়ে আল্লাহর ক্ষমতা অনুযায়ী, ফেরেশতারা পড়ে ফেরেশতার ক্ষমতা অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, দুজনেই যে আমার নবীর উপর সালাত পড়ে, এখানে কি সালাত অর্থ হচ্ছে শান বয়ান করা। কি বয়ান করা? আমরা যেখানে বসেছি নবীর কি বয়ান করতেছি? আরে কথা বলে না, কি বয়ান করতেছি? শান, নবীর ইজ্জত, নবীর আজমত, নবীর শান, নবীর মার্তাবা, নবীর রুতবা। তাইলে বোঝা যায় নবীর শান বয়ান করা আল্লাহর সুন্নত, ফেরেশতারও সুন্নত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে কাজ করতেছি এটা বেদাত না, আল্লাহর সুন্নত। বলেন না কার সুন্নত? আল্লাহ।
এটা বেদাত না, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ নবীর শান বয়ান করার জন্য ফ্যান্ডেলের দরকার আছে, মাইকের দরকার আছে, স্টেজ টেবিলের দরকার আছে? দরকার নাই। আল্লাহ নবীর শান বয়ান করার জন্য মাইকের দরকার আছে? আমার না মাইকের দরকার আছে। আল্লাহর কি মাইক লাগবে? আল্লাহর জন্য কি ফ্যান্ডেল লাগবে? আল্লাহর জন্য কি স্টেজ লাগবে? আল্লাহর জন্য কি এরকম লাইটিং লাগবে? আল্লাহ নবীর শান বয়ান করবে আল্লাহর মতো করে, ফেরেশতারা নবীর শান বয়ান করবে তাদের মতো করে। আমরা তো আল্লাহও না, ফেরেশতাও না, কথা বলেন ঠিক কিনা? আমরা শান বয়ান করব আমাদের পরিবেশ পরিস্থিতি ক্ষমতা অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? তো ফ্যান্ডেল হোক, লাইটিং হোক, স্টেজ হোক, মাইক হোক, সাউন্ড বক্স হোক, ক্যামেরা হোক, মিডিয়া হোক, ফেস্টুন হোক, ব্যানার হোক, যাই হোক, দুনিয়াতে আমাদের ক্ষমতা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। কিন্তু আসল কাজ এটা তো আল্লাহও করে, ফেরেশতারাও করে, আমরাও বসেছি সেই কাজ করতে। কাজটা কি? নবীর শান বয়ান করা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আসল কাজটা জায়েজ। বলেন আসল কাজটা কি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा আল্লাহ আমার নবীর শান বয়ান করতেছে, ফেরেশতারাও আমার নবীর শান বয়ান করতেছে। তাহলে আমরাও সেই কাজ করার জন্য বসেছি, কারণ আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরাও আমার নবীর শান বয়ান করো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি আপনার শানকে, আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে আমি কি করেছি? উঁচু করেছি। বলে না কি করেছি? এখন বলেন আমাদের সম্মান অনেক সময় বাড়ে, অনেক সময় কি কমে। সম্মান বাড়লে মানুষ প্রশংসা করে, সম্মান কমলে মানুষ নিন্দা করে, ঠিক কিনা? আচ্ছা, আমাদের শান অনেক সময় বাড়ে আমাদের কাজের কারণে, আমাদের সম্মান অনেক সময় কমে আমাদের আচরণের কারণে, ঠিক না বেঠিক? আচ্ছা, আমাদের সম্মান বাড়াইলে বিভিন্ন মানুষে আমাদের বিভিন্ন রকমের প্রশংসা করে, আমাদের সম্মান কমলে বিভিন্ন মানুষ নানা রকম সমালোচনা করে। বলেন আমরা মানুষ হিসাবে আমাদের ক্ষমতা সীমিত না অসীম? বলেন না, আমরা মানুষ হিসাবে আমাদের ক্ষমতা সীমিত না অসীম? সীমিত। তো আমি একজন সাধারণ মানুষ যদি আপনার প্রশংসা করি, আমার যতটুকুন ক্ষমতা ততটুকুন পারবো। আমার চেয়ে যিনি মেম্বার উনি আরেকটু বেশি পারবে, যিনি চেয়ারম্যান উনি আরেকটু বেশি পারবে, যিনি কমিশনার উনি আরেকটু বেশি পারবে, যিনি এমপি উনি আরেকটু বেশি পারবে, যিনি মন্ত্রী উনি আরেকটু বেশি পারবে, যিনি একেবারে সব মন্ত্রীর প্রধান উনি আরেকটু বেশি পারবে, যিনি রাষ্ট্রপতি উনি আরেকটু বেশি পারবে, যিনি প্রধানমন্ত্রী উনি সবার চেয়ে বলেন না বেশি পারবে। ক্ষমতা যত বেশি তাহলে কাজ করার ক্ষমতাও কি বলেন না বেশি। আমরা নবীর শান বয়ান করলে আমরা পারবো আমাদের ক্ষমতা অনুযায়ী। তাহলে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কালাম, নাবাতাত, জামাদাত, হাইওয়ানাত, সাজারাত, 18,000 মখলুক সবাই আল্লাহ নবীর শান বয়ান করে। বলেন না আল্লাহ নবীর শান। হাদিসে পাকে আছে যে
আমার নবী বলতেছে মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ইল্লা ইউসাল্লিমু আলাইয়া, বলে যে আমি যখন মক্কা শরীফের রাস্তা দিয়ে চলি, আশেপাশের পাথর, আশেপাশের কঙ্কর, আশেপাশের দুই পাশের গাছপালা আমি নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। নবীতে যাচ্ছে কি দিয়ে? রাস্তা দিয়ে। এই পাশে লাখো লাখো পাথর আছে, লাখো লাখো কঙ্কর আছে, কোটি কোটি বালু আছে, হাজার হাজার গাছ আছে। সবাই মানুষ নয়, কেউ মানুষ নয়, সবাই কি জীবন নয়, জড় জড়, এদের কি নাই? প্রাণ নাই। কিন্তু আমার নবী বলতেছে আমি যখন রাস্তা দিয়ে চলি, কাফেররা দুশ্মনী করলেও গাছপালা পাথর কঙ্কর আমাকে কি দেয়? বলেন না কি দেয়? কিভাবে দেয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার উপর সালাত, আপনার উপর সালাম। সালাত ও সালাম দেয় ফেরেশতারা, আল্লাহ, সকল মখলুক কার উপর? আমার নবীর উপর। বলেন না কার উপর? আমার নবীর উপর। সবাই আমার নবীর শান বয়ান করে। এখন বলেন আমার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আমি একদিন ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে আবার থাকবো না। কথা বুঝেন নাই? আমি এক সময় ছিলাম না, এখন এক সময় থাকবো না। তাহলে আমি যখন ছিলাম না তখন নবীর প্রশংসা করি নাই, এখন আসি তাও 24 ঘন্টা প্রশংসা করতেছি না। মাসে 2 মাসে হঠাৎ করে একবার দুইবার করি, আর যখন মরে যাব তাও করার সুযোগ থাকবে না। তাহলে আমরা যতই প্রশংসা করি আমাদের প্রশংসা অল্প। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাদের চেয়ে ফেরেশতারা কোটি কোটি গুণ বেশি আমার নবীর শান বয়ান করে। এখন বলেন ফেরেশতাদের চেয়েও, মখলুকের চেয়েও, तमाम सृष्टि जगतेर চেয়ে সবচেয়ে বেশি ক্ষমতা কার? বলেন না কার? আল্লাহ। আগে যেভাবে ছিলেন এখনো সেভাবে আছে, ভবিষ্যতেও সেভাবে থাকবে। সবকিছুর শুরু আছে, শেষ আছে। আল্লাহর শুরুও নাই। বলেন না আল্লাহর শুরুও নাই। আল্লাহর শুরু নাই, তারপরেও তিনি আউয়াল। আউয়াল মানে কি? প্রথম। আউয়াল মানে কি? তো প্রথম মানে যিনি কি করেন? শুরু করেন। বলেন না প্রথম হয়। প্রথম মানে যিনি কি? শেষে না শুরুতে? রুল নম্বর যার এক, সে কি শুরুতে না শেষে? তো আল্লাহর নাম কি? হুয়াল আউয়ালু। আল্লাহ আউয়াল। আউয়াল মানে কি? প্রথম, এক। তো এক মানে কি? শুরু না শেষ? আবার বলতেছে যে আল্লাহ এমন শুরু যার শুরু নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এমন শুরু যার কি নাই। আল্লাহ এমন শেষ যার কি নাই। কেমনে বুঝবেন? এটা বোঝার শক্তি মানুষের কাছে নাই। হুয়াল আউয়ালু লা বিদায়াতা লাহু, হুয়াল আখিরু লা নিহায়াতা লাহু, হুয়াল আখিরু হুয়াল বাতিনু হুয়াজ জাহিরু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ শুরু, আল্লাহ শেষ, আল্লাহ জাহের, আল্লাহ বাতেন, কিন্তু আল্লাহর শুরুও নাই, শেষও নাই। শুরু ছাড়া শুরু, শেষ ছাড়া শেষ, তার নাম আল্লাহ। বরকত বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের শুরু আছে না নাই? বলেন না শুরু আছে না নাই? আমরা যখন ছিলাম না তখন আমরা ছিলাম না, আল্লাহ যখন বানাইছে আমাদের শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মরে যাব তখন আমরা থাকবো না, আবার যখন কিয়ামতের মাঠে উঠবো আবার শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের শুরুও আছে, শেষও আছে। আল্লাহর শুরুও নাই, শেষও নাই। এখন আল্লাহ বলতেছে ওয়ারাফানা, আমি আমার নবীর মর্যাদা উঁচু করেছি। আল্লাহ কিরকম উঁচু করেছো? বলে আমি আল্লাহ হিসাবে আমার কাছে যেই পরিমাণ ক্ষমতা আছে আমি সেই ক্ষমতা দিয়ে আমার নবীর মর্যাদাকে এত উঁচু করেছি, পৃথিবীর কারো পক্ষে আমার নবীর শান কমানোর ক্ষমতা নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দুশমনের রাসূলেরা, নবীর দুশমনেরা যত বেশি নবীর শান মান কমাতে চেষ্টা করুক, কোনোদিন কমবে? কারণ নবীর শান বাড়াচ্ছে কে? নবীর শান বৃদ্ধি করতেছে কে? তো আল্লাহ যাকে বাড়াইতে চায়
আল্লাহ যাকে বড় করতে চায়, পৃথিবীর সব মানুষ ওনার ফাদরে যদি লটকে থাকে, তারপরেও ওনার শান কি কমাইতে পারবে? পারবে না। এখন বলেন, নবীর শান বাড়ানো কার কাজ? এক। দুই নাম্বার, নবীর শান বাড়ানো কে পছন্দ করে? বলেন না, কে পছন্দ করে? আল্লাহ। পৃথিবীর সবাই যদি একসাথে জবান বন্ধ রাখে, আমরা কেউ নবীর শান বয়ান করব না, তারপরও নবীর শান চালু থাকবে। কারণ সবারটা বন্ধ থাকলেও চালু আছে কারটা? বলেন না, চালু আছে কারটা? মখলুক একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি একদিন কি হয়ে যাবে? তো যখন ধ্বংস হয়ে যাবে, সৃষ্টির জবানে নবীর শান বয়ান করা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি ধ্বংস হবে? আল্লাহ কি ধ্বংস হবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস হবে না। তো সবাই ধ্বংস হলে নবীর শান সবার পক্ষ থেকে বন্ধ হয়ে গেলেও আল্লাহ যেহেতু ঠিক থাকবে, আল্লাহর জবান দিয়ে মুস্তাফার শান তখনও চালু থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, তাহলে 24 ঘন্টায় 24 ঘন্টা নবীর শান চালু আছে। বলেন না, চালু আছে। কে রেখেছেন? বলেন না, কে রেখেছে? তাহলে বোঝা যায় নবীর শান বয়ান করা কে পছন্দ করে? কে পছন্দ করে? পছন্দ করে না কে? শয়তান। পছন্দ করে না কে? নবীর শান বয়ান করা কে পছন্দ করে? পছন্দ করে না কে? আমরা যখন নবীর শান বয়ান করব, মানুষের ভিতরে, মানুষের সুরতে যারা পছন্দ করে না, তারা মানুষের সুরতে শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক না? কিতাবের মধ্যে লিখতেছে, আমার নবীর আগমনে সমগ্র সৃষ্টি খুশি। সবাই কি হয়েছে? বলেন না, কি হয়েছে? শুধু খুশি হয় নাই কে? একজন খুশি হয় নাই কে? শয়তান। রহমান এবং শয়তান ছাড়া সবাই খুশি। খুশি হয় নাই কয়জন? একজন। তাহলে নবীর শান বয়ান করলে, নবীর আগমনে খুশি হলে বোঝা যায় আমরা রহমানের পক্ষে, যারা খুশি হতে পারে নাই তারা শয়তানের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আল্লাহ নবীর শান কি করতেছে? উঁচু করতেছে। আমরা যদি কোনো জিনিস উঁচু করি, বাঁশ দিয়ে যদি উঁচু করি, বাঁশ বরাবর উঁচু হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁশের উপরে কি আর উঠবে? আচ্ছা, আমরা যদি ফ্লাইটে উঠে উঁচু করি, ফ্লাইট বরাবর উঁচু হবে। এর উপরে কি আর উঠবে? আমরা যদি রকেট নিয়ে উঁচু করি, রকেট বরাবর কি হবে? এর উপরে কি আর উঠবে? আমরা যদি জেট বিমান নিয়ে উঁচু করি, তাহলে জেট বিমান বরাবর কি হবে? যে এর আগে কি উঁচু হবে? আমরা যদি স্পুটনিক নিয়ে নবীর শান বয়ান করি, তাহলে স্পুটনিক যত উপরে উঠেছে ঠিক ততটুকু উপর পর্যন্ত যাবে, যে এর উপরে যাবে। এখন বলেন, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাবান, আল্লাহর চেয়ে বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন আর কেউ আছে? তাহলে আল্লাহ আল্লাহর শান অনুযায়ী, আল্লাহ আল্লাহর অবস্থান অনুযায়ী যত উপরে, ওখান থেকে যদি আমার নবীর শান বয়ান হয়, তাহলে আল্লাহ যেখানে আছে সেখানে পর্যন্ত আমার নবীর শান পৌঁছে গেছে। বোঝা যায় পৃথিবীর সবার উপরে আল্লাহর পরে নবীর শান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহর চেয়ে বড় আর কেউ? বলেন না আছে? তাহলে পৃথিবীর সবাই যদি নবীর শান বয়ান করা বন্ধ করে দেয়,
তারপরেও কি নবীর শান বয়ান বন্ধ থাকবে? কারণ শান বয়ান করা কার হাতে? আচ্ছা, নবীর শানকে উঁচু করার দায়িত্ব কার? এখন ওয়াহাবিরা, খারেজিরা, রাফিজিরা, আহলে হাদিস, আহলে কোরআন, যত বাতিল ফিরকা আছে, যত দুশমন আছে, সবাই যদি চেষ্টা করে নবীর শানকে ছোট রাখতে, ছোট থাকবে? ছোট রাখতে পারবে? কেন পারবে না? দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলতেছে কাফেরেরা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলামের দুশমনেরা নবীকে ফু দিয়ে, কি দিয়ে? ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। নবীর নূর ফু দিয়ে নিভানো সম্ভব? এই যে লাইট জ্বলতেছে, এটা আমরা সবাই মিলে এই স্টেজে উঠে এখানে যদি ফু দিই, এটা নিভে যাবে? বলেন না, নিভে যাবে? তা আল্লাহ কোরআন যে বলতেছেন ইউরিদুনা, তারা চায়, লিইউতফিউ, নিভিয়ে দিতে, কি? নূর আল্লাহে, আল্লাহর নূর। আল্লাহর নূর মানে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত তাফসীর আছে আপনি খুলে দেখেন, এখানে আল্লাহর নূর মানে আব্দুল্লাহ আমেনার কলিজার টুকরা ছেলে, দুজাহানের বাদশা নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে নবীর নূরের সুইচ কার হাতে? বলেন না, কার হাতে? এখানে লাইট জ্বলতেছে, সুইচ হচ্ছে ভুটে। আমরা সবাই মিলে যদি এখানে ফু দিই, লাইটটা নিভবে? সবাই ফু না দিয়ে সুইচটা যদি টিপে দিই, লাইট কি হয়ে যাবে? আবু জেহেল চেষ্টা করেছে, পারে নাই। আবু লাহাব চেষ্টা করেছে, পারে নাই। উতবা চেষ্টা করেছে, পারে নাই। সাইবা চেষ্টা করেছে, পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চেষ্টা করেছে, পারে নাই। পারবে কোত্থেকে? ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। মাহবুব, এরা যতই চেষ্টা করুক, এরা কেন, পৃথিবীর সবাই মিলে যদি আপনার শান কমাইতে চেষ্টা করে, পারবে না। কেমনে পারবে? আপনার শান উঁচু করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, নবীর শান আল্লাহ কেমনে বড় করেছে? আমি যদি এই যে এতক্ষণ ওয়াজের মধ্যে নবীর শান বয়ান করতেছি, ওয়াজ শেষ, আমাদের নবীর শান বয়ান করাও শেষ, কিন্তু ওয়াজ শেষ হবে, নবীর শান বর্ণনা কি শেষ হবে? আমরা বন্ধ করলে কি হবে? তামাম মখলুক করতেছে। মখলুক বন্ধ করলে কি হবে? কে করতেছে? তুম জাতে খুদা সে না জুদা হে না খুদা হো अल्लाह को मालूम है क्या जाने के क्या हो सलात दुनिया ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনি আইরে সাগর জোরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনি দেখে আমেনা মায়ের কুলে দোলে শিশু ইসলাম দুলে কচি মুখের শাহাদাতের বাণী শেষু নাই আইরে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনিয়া नबी सारा नहीं सहारा जान दुनिया जुड़े नबी सारा नहीं सहारा जान दुनिया नबी मुदर नयन मनी नबी गलर नबी सारा नहीं जान दुनिया नबी मुदर नयन मनी
নবী গলার হেরার গুহায় ছিলেন যিনি তিনি কামলি ওয়ালা হেরার গুহায় ছিলেন যিনি তিনি কামলি ওয়ালা উম্মত উম্মত করেন সদা তিনি রহমত ওয়ালা নবী সারা নাই সাহারা জান দুনিয়া নবী মুদের নয়ন মনি আরে নবী গলার সালাতুনিয়া আমার নবী শান উঁচু করতেছে কে বলেন না কে কেমনে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে 300 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন এক জায়গায় হাওয়া আলাইহিস সালামকে নাজিল করলেন আরেক জায়গায় আদম আলাইহিস সালামকে অবতরণ করলেন একজনের সাথে আরেকজনের দীর্ঘ 300 বছর কোনো দেখা সাক্ষাৎ হয় নাই হতে হতে না হতে আরাফাতের ময়দানে একজন আরেকজনের সাথে কি হলো সাক্ষাৎ হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে কিছু কালেমা কিছু শব্দ কিছু বাক্য কিছু দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের অন্তরে যখন কিছু শব্দ ঢেলে দিলেন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন আল্লাহ আমি জান্নাতে ছিলাম জান্নাত থেকে যে কোনো কারণে হোক জমিনে তুমি পাঠিয়ে দিয়েছো আল্লাহ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে তুমি তোমার নবী রহমতুল আলামিন শফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন দুজাহানের বাদশা নবী যেই নবী না হলে কিছুই হতো না আল্লাহুম্মা ইগফির লি বেজাহে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া তুমি কবুল করে নাও আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালাম দোয়া করতেছে ফাঁসে বসে বসে হাওয়া আলাইহিস সালাম আমিন বলতেছে আর দোয়ার মধ্যে উসিলা করেছেন আমার আপনার দুজাহানের বাদশা নবীর নামে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা এখন দোয়া তো কবুল হয়ে গেছে এই দোয়া 300 বছর করেছেন আদম কিন্তু কবুল হয়নি আমার নবীর উসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কি করে নিলেন কবুল করে নিলেন ওই যে একটা আছে আগর নামে মুহাম্মাদরা নয়া বরদায় শফি আদম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতো হযরতে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হতো না আমার নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত সৈয়দনা আদম শফিউল্লাহ দোয়া কবুল করেছেন দোয়া কবুল হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করতেছে ইয়া আদম হে আদম তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করলে তুমি মুহাম্মদকে কেমনে চিনো মুহাম্মদকে তো এখনো জমিনে পাঠাই নাই সবেমাত্র তুমি না জমিনে গেছো কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম নবী যিনি জমিনে এসেছেন সর্বপ্রথম মানুষ যিনি জমিনে আল্লাহ পাঠাইছেন তার নাম কি বলেন না তার নাম কি আদম তো আল্লাহ পাক বলতেছে কাইফা আরাফতা মুহাম্মাদান তুমি মুহাম্মদকে কিভাবে চিনেছো তো আদম আলাইহিস সালাম উত্তর দিচ্ছে ইয়া রাব্বে হে আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদাইকা আল্লাহ যখন তুমি তোমার কুদরতের হাতে আমি নবীকে বানাইছো ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা আমার ভিতরে যখন তুমি রূহ দিয়েছো ফারাফাতু রাসি তখন আমি মাথা উপরে যখন তুললাম
রাআইতু আলা কাওয়ামিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, আমি দেখতেছি আরশের পায়ায় পায়ায় একটি কালেমা, একটি লেখা, একটি সেন্টেন্স, একটি বাণী এভাবে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চিন্তা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো খোদা নাই। তাহলে এটা তো আল্লাহ তোমার কথা, তো আবার মুহাম্মদ এটাকে, যার নাম তুমি তোমার নামের সাথে লাগাই রেখেছো, যার নাম তুমি তোমার নামের সাথে মিশিয়ে রেখেছো, যার নাম তুমি তোমার নামের সাথে যুক্ত করেছো, যার নামের মর্যাদা তোমার নামের পাশে স্থান দিয়েছো। তো আমি চিন্তা করলাম, উনি এমন জাত, উনি এমন ব্যক্তি, উনি এমন হাস্তি, উনি এমন মাহবুব, উনি এত বেশি প্রিয়। প্রিয় যদি না হতো, ওনার নাম আল্লাহর নামের সাথে পাশাপাশি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার শেষ শব্দ আল্লাহ। শেষ শব্দ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যের প্রথম শব্দ মুহাম্মদ। আবার খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের শেষ শব্দ কি? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যের প্রথম শব্দ কি? বলেন না, মুহাম্মদ। তাহলে প্রথম বাক্যের শেষ শব্দ আল্লাহ, দ্বিতীয় বাক্যের প্রথম শব্দ মুহাম্মদ। তাহলে আল্লাহর ফরফরে কার নাম? বলেন না, আল্লাহর ফরফরে কার নাম? নবীজির নাম। মাঝখানে কোন শব্দ আছে? অক্ষর আছে? পার্টিশন আছে? দেওয়াল আছে? পর্দা আছে? তাহলে এখন বলেন, এটা কি আমাদের বানানো কালমা না আল্লাহর বানানো কলমা? এটা কি দুনিয়াতে আমরা বানাইছি না জান্নাতে থাকতে আল্লাহ বানিয়েছে? এখন বলেন, আল্লাহর নামের সাথে কোনো ধরনের পার্টিশন ছাড়া নবীজির নাম কে লাগাইছে? আল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ কি ইমানদার হতে পারবে? পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। তাহলে এই কালেমা ইমানের কালেমা। কিসের কালেমা? একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন বিধর্মী যখন আমরা মুসলমান বানাই, তাকে প্রথমে কি পড়ায়? কালেমায়ে তাইয়্যিবা। বলেন না, কি পড়ায়? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মধ্যে প্রথম অংশ তাওহীদ, পরের অংশ রিসালাত। প্রথম অংশ কি? তাওহীদ, পরের অংশ কি? রিসালাত। এখন আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম পাশাপাশি কে লাগিয়েছে? এখন আপনারা দেখবেন, আমাদের দেশে এক শ্রেণীর সহি হাদিসওয়ালা বের হয়েছে। কি হাদিস? বলেন না, কি হাদিস? এদের নাম আহলে হাদিস। এদের নাম কি? এরা দেখবেন বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, এই সমস্ত ডিস্ট্রিক্টে এরা মসজিদের মধ্যে আমরা মেহরাবের উপরে এইদিকে আল্লাহর একটা টাইলস দিই, এদিকে মুহাম্মদের নামের একটা কি দিই? টাইলস দিই। এই সমস্ত কমবখ্ত, বদবখ্ত, গুমরা, মূর্খ, মাতামোটা দুশমনের রসুল ফতোয়া দেয় আল্লাহর পাশাপাশি মুহাম্মদের নাম থাকলে নাকি শিরিক হবে। বরকত বলেন না, নাউজুবিল্লাহ। আপনারা ভিডিওতে দেখেছেন, দেখবেন এরা খন্দা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের টাইলস মসজিদ থেকে তুলে বাইরে কি করে দিয়েছে? ফেলে দিয়েছে। বলতেছে এরকম পাশাপাশি থাকলে কি হবে? খতানো হয়, কি হবে? এখন আপনারা বলেন, কালেমায়ে তৈবা ঈমানের কালেমা না শিরিকের কালেমা? এখানে আল্লাহর নামের পাশে আমার শ্বশুরের নাম না আমাদের নবীজির নাম? আমরা লাগাইছি নাকি আল্লাহ লাগাইছে? এই কালমা পরে
কি শিরিক হয়ে মুশরিক হওয়ার জন্যে, না শিরিক থেকে পবিত্র হয়ে মুমিন হওয়ার জন্যে? তাহলে বোঝা যায় আল্লাহর নামের সাথে মুহাম্মদ থাকার নামেই ঈমান। আল্লাহর নাম থেকে মুহাম্মদের নাম জুদা করার নাম শিরিক আর কুফরি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন যারা ঈমানের নামে, তৌহিদের নামে আমার আল্লাহর নাম থেকে আমার নবীজির নামকে যারা জুদা করতে চায়, এরা মুমিন নয়, এরা মুমিনের বেশে 100% মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে পাশাপাশি কার নাম? বলেন না কার নাম? নবীজির নাম। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন, আদম তুমি যে দুয়ার মধ্যে মুহাম্মদের উসিলা নিয়েছো, মুহাম্মদকে তো আমি এখনো, এরপর কিন্তু আমি আর করবো না, ঠিক আছে? কয়টা শেষ করবো? এখন শেষ করবো। আচ্ছা শোনেন, এরপর বলতেছে যে তুমি যে মুহাম্মদের উসিলা দিয়ে দোয়া করলে, আমাদের দেশে এরকম কিছু হুজুর আছে কয় মুহাম্মদের উসিলা দিয়ে দোয়া করা নাকি শিরিক। বড় করে বলো না নাউজুবিল্লাহ। যারা শিরিক বলতেছে তাদের বাবার নামও আদম, তাদের বাপের নামও কি? আমাদের বাবার নামও কি? তো বাবার যদি বেশি ছেলে মেয়ে থাকে, কিছু ছেলে বাবার সাথে বিয়াদবি করে, আবার কিছু ছেলে বাবার সাথে আদব করে। কথা বলেন ঠিক কিনা? তো এরকম কথা যারা বলে এরা আদমের বিয়াদব সন্তান। এই কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা আদমের মতো শিক্ষা নিয়ে বলি আমরা আদম নবীর আদবদার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবাকে আদমকে আল্লাহ জিজ্ঞাসা করেছে 300 বছর দোয়া করেছ, দোয়া কবুল হয় নাই, আজকে তোমার দোয়া, তোমার স্ত্রীর দোয়া আমি আল্লাহ কি করেছি? কবুল করেছি। কারণ তুমি আমার মাহবুব নবীর নাম উসিলা দিয়ে কি করেছ? দোয়া করেছ। এখন তোমার জিগাই বিশাল পৃথিবীতে তুমি আর তোমার বউ ছাড়া তো আর কেউ নাই, তুমি যে মুহাম্মদের নাম নিলা, মুহাম্মদকে তো এখনো জমিনে পাঠাই নাই, এই নাম তুমি শিখলা কোত্থেকে, পাইলা কোথায়, বলছে কে তোমাকে? আদম আলাইহিস সালাম উত্তর দিচ্ছে, ইয়া রব্বে লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়্যা মিন রূহিকা ফারাফাতু রাসি ফানাজারতু আলা কাওয়ামিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন রূহ দিয়েছো, আমি যখন মাথা তুলেছি, আমি আরশের পায়ায় পায়ায় লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফা আরাফতু, আমি আদম বুঝে ফেলেছি, ইন্নাহু আহাব্বুল খালকে ইলাইকা, যার নাম তুমি তোমার নামের সাথে লেগে রেখেছো, নিশ্চয় সেই ব্যক্তি তাম সৃষ্টি জগতের মধ্যে তোমার কাছে অনেক মুহাব্বতের হবে। এই জন্য আমি চিন্তা করে ওনার নাম ধরে দোয়া করেছি, আর ঠিক এই দোয়া করতেই দেরি আপনি কবুল করেছেন। তখন আল্লাহ পাক বলতেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আদম শুনে রাখো, যে মাহবুব নবীর উসিলা দিয়ে দোয়া করেছো, সেই নবী না হলে আমি তোমাকেও বানাইতাম না। বল করে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, বল করে বলেন নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের আজম শাহ নূরানী মানি সুন্নি সম্মেলনের সুযোগ্য স্বনামধন্য মোহতারাম প্রধান ওয়াইজ, বিশিষ্ট ইসলামিক আলোচক, মুজাহিদে মিল্লাত, ওয়াইজে শিরে বায়ান, লাখো কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, আমার অত্যন্ত প্রাণের প্রিয় ইসলামিক দায়ী, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ ওমর ফারুক নঈমি বারাকাল্লাহু ফি হায়াতিহি, মদিনার মুসাফির হজ কাফেলার সুযোগ্য স্বনামধন্য পরিচালক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার তশরিফ আওয়ারি কদম রঞ্জাই আমার পেয়ারা নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করুন। বলে তো বলি আমিন। শেষ 1 মিনিট বলেন, আমাদের বাবা দোয়া করেছেন আমাদের নবীর, বলেন না আমাদের নবীর, এই জন্য উনি যাওয়ার বেলায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওনার ছেলে শীষ, উনিও নবী, ওনাকে যাওয়ার সময় বলেছে বাবা শীষ
তোমাকে একটা নসিহত করি। কি? আমি যখন জান্নাতে ছিলাম, হুরদের কপালে কপালে, জান্নাতের শোকটে শোকটে, সাজারায়ে তওবার পাতায় পাতায়, গাছের ঢালে ঢালে, দরজার শোকটে শোকটে আমি একটা লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেই নবীর উসিলা দিয়ে যখনই দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কি করেছে? কবুল করেছে। বাবা শীষ, তোমাকে একটা নসিহত করি, জীবনে যত বেশি পারো এই নবীর উপর দরুদ পড়বে, এই নবীর শান মান বয়ান করবে। আর তোমার জীবিত অবস্থায় সেই নবী যদি এসে যায়, সেই নবীর উপর ঈমান আনবে, ওনার কালেমা পড়ে ওনার অনুসারী হয়ে যাবে। সৈয়দনা আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে ওনার বেটা শীষ আলাইহিস সালামকে নূর নবীর শান মান দরুদ পড়ে বয়ান করার জন্য নসিহত করে গিয়েছেন। বোঝা যায় নূর নবীর শান বয়ান করা আমাদের বাবা আদমেরও জীবনের পদ্ধতি এবং সুন্নত ছিল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ আমার নবীর শান এত উঁচু করছে যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আমার নবীর নাম জান্নাতে আল্লাহর মুবারক নামের সাথে লাগিয়ে দিয়েছে। বুঝতে পারেন নবীর শান এত ছোট না, পৃথিবীর সবার শান যেখানে শেষ, সেখান থেকে আমার নবীর শান শুরু। বার করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আজকের ইন্তেজামিয়া কমিটি 13 বছর যাবৎ এই মাহফিল আয়োজন করতেছেন, আরও ভবিষ্যতে ইনশাল্লাহ আয়োজন হবে এবং প্রতিবারেই আমার নবীর শান মান বয়ান হবে। আপনাদেরকে অনুরোধ করে যাই, যত বেশি পারেন আমার নবীর উপর দরুদ পড়বেন, যত বেশি পারেন আমার নবীর শান মান বয়ান করবেন, যত বেশি পারেন আমার নবীর ইজ্জতের পক্ষে থাকবেন। যেই দলে, যেই মসজিদে, যেই মাদ্রাসায়, যেই মজলিসে, যেই ওয়াজে, যেই সভায়, যেই মাহফিলে নবীর সম্মানের বিরুদ্ধে হয়, এই মাহফিলে যদি 1 লাখ মানুষও থাকে, আমরা আশিক রাসূলেরা, ইমানদারেরা এমন মজলিসে বসা জায়েজ নাই, হারাম হারাম হারাম। কারণ এই মজলিসে আমার নবীর সম্মানের বিরুদ্ধে কথা হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মজলিস ছোট হলেও নবীর শান বয়ান হলে মর্যাদায় বড়, মানুষ বেশি হলেও নবীর শানের বিরুদ্ধে হলে কোনো মর্যাদা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করুক। এবং ওই আমাদের প্রধান ওয়াইজিন মহোদয়, উনি তো তশরিফ এনেছেন, আমার চেয়ে চতুর্দিক দিয়ে উনি যোগ্য ব্যক্তি, অত্যন্ত একজন মানে পারফেক্ট একজন ব্যক্তি। সারা বাংলাদেশে উনি সুন্নিয়তের পয়গাম নিয়ে খেদমত করে যাচ্ছেন। ওনার কাছেও আমরা দোয়ার দরখাস্ত রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্তেজামিয়া কমিটি আপনাদেরকে, মা বোনদেরকে, আমাদেরকে মওতের সময় জবান দিয়ে কালেমায়ে তয়্যিবা নসিব করুক, চোখ দিয়ে মুস্তাফার দিদার নসিব করুক। বড় করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,